খাজা গরিবে নওয়াজ 20 জন নিয়ে আজমিরে গেছে, মারহাবা কোন গেল। আরেক জায়গায় পাইলাম 40 জন নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে যে জায়গাটা হলো উট বসার জায়গা, আর এই জায়গার মালিক হইল পৃথ্বীরাজ রায়, যে মূর্তির পূজা করে। রাখালগুলা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কয়, এই দেশের মধ্যে কে যেন একটা কাফেলা লয়ে আছে, একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসছে। ওই পৃথ্বীরাজ রায় বলতেছে এই লোকটারে এখান থেকে তুইল্লা দাও। খাজা গরিবে নওয়াজ যায় ক, দরবেশ এখানে বসা যাবে না, আপনারা এখান থেকে চইল্লা যান। কয় কেন? এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ বলে ঠিক আছে আমরা চলে যাইতেছি, তবে একটা কথা কইয়া যাই, উট বসবো কিন্তু আর দাঁড়াইতো না। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? হায় 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 রে আমার আখাউড়ার বন্ধু, আল্লাহর ওলিরা জবান দিয়া যা বের হয়, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে লজ্জা দেয় না। এই জন্য ওলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তারে সেলাই করে দেয়, আর আল্লাহর ওলিরা যদি তোমার কাইটটা দেয়, ডাক্তার কবিরাজ সেলাই করার সুযোগ পাবে না। কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যাইয়া এমন একটা জায়গায় গিয়া বসছে যে জায়গার ভিতরে দৈনিক 300 জন লোকে মূর্তি পূজা করে 2 বেলা, আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ডালে। কিন্তু ওই জায়গার মধ্যে যাইয়া তিনি বসছেন, ওই মন্দিরে কাছাকাছি যেই মাত্র যাইয়া বসছে, ওই মুহূর্তে ঘন্টা বাইরেতেছে আর উলু উলু দিতেছে। হঠাৎ কইরা ওই সমস্ত ওই বিধর্মীরা যারা আছেন তারা শুনতেছে কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে। সাউন্ডটা কি কইতাম রে বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা কে কে খুঁজে দেখ, কে খুঁজে দেখ। ওরা যাইয়া দেখতেছে উট বসার জায়গায় যাকে তাড়াইয়া দেওয়া হয়েছিল এই লোকটাই ওয়াজ কেমনে করণ লাগে দেখছিস বাবা? এটা তো আমার কে না, তুই হ্যাঁ তার কে? আরে আমি কই আজমিরের কথা, হে ধ্যান কি অবস্থা। কে মানে হলো যাকে উট বসার জায়গা থেকে তাড়াই দিছিল সেই দরবেশ কাফেলা নিয়া যেখানে ওরা উলু উলু দিচ্ছে আর রাম রাম বলছে, ওই জায়গার ভিতরে খাজা গরিবে নওয়াজ ইমানি আওয়াজ, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ ডায়লগ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হি ইজ ফরগিভিং এন্ড লাভিং। তার স্লোগান দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে খাজা গরিবে নওয়াজ তো রাসূলের প্রতিনিধি। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে হিন্দুদের বাদশা বানাইছেন, আমি তো সেই দেশ চিনি না। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে দেখতেছেন রাসূল একটা রুট ম্যাপ দিছে,
ওই রুটম্যাপ অনুযায়ী তিনি আসবেন। ঘুম থেকে উঠটা দেখে রসুল ঘুমের ভিতরে একটা আনার দিছিল, তিনি উঠটা দেখতেছেন হাতের মধ্যে আনারটা দেখা যায়। আরে মৌলবী, সন্ধ্যার সময় বুঝাইলাম ওয়াজ কয় প্রকার, এখন তো ঘুমাইতেছে চোখে। ঘুম আসার কথা না, প্রেমিকরা ঘুমায় না, এটা আসল সময়। আমি এখন বুঝতেছি এইগুলো হলে আসল প্রেমিক, এরা শিখদান কথা কান ঠিক না বেটে? সুসাগুলো উড়ে গেছে, ঘুমের ঘরে উড়ে গেছে, কাঁথা লইয়া করে পড়ে আছে। সকালবেলা আফসোস করে করে তেল ছাড়া পরোটা খাবে, কিন্তু আমরা গভীর রজনীতে সজাগ থেকে দেখে মুর্শিদ নামের মধু খাইয়া গেলাম। আমার দয়াল নামে কইতামনি বাজান, আমার দয়াল নামে এত গমধু আমরা রে কয় রাসে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া জানি বাহ মনের বেদনা, আমার মন গয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পৃথ্বীরাজ শুনলো কে সে এই দেশে আল্লাহ আল্লাহ জিকির করে তারে জাদু দিয়া শেষ করে দিবে। এবার পৃথ্বীরাজ রায়ের একজন সাধক ছিল, সাধক, তার নাম হলো সাধু পাল। নাম কি? সাধু পালরা ডাক দিয়া কয়, কয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, উঠ বৈশার দাঁড়াইছে না, মাপ চাইয়া উঠের দাঁড় করাইছি। আর এখন যে ধ্বনি দিছে রে বাবা, এইভাবে ধ্বনি দিলাম আমাদের ধর্মের চুনকানি লেগে যাবে। ও সাধু পাল তুমি যাও, এই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকিরি করবে তুমি যাইয়া তার সামনে রাম রাম করবা, আর তার সামনে যাইয়া তোমার যত জাদু আছে সব প্রয়োগ করবা। যেই কথা সেই কাজ। সাধু পাল গেছে তার সাধন দিয়া, খাজা গরিবী নওয়াজকে কাবু বানাবে, ধ্বংস করবে, জাদু দিবে, যুগ দিবে, যুগে দিয়া তারে শেষ করে দিবে। আল্লাহ লীলা গেলা বোঝা যায় না। আল্লাহর ওলি খাজা গরিবী নওয়াজ আমার আল্লাহর জিকির শুরু করে দিল। যেই মাত্র জিকির শুরু করছে সাধু পালকে পাঠাইছে খাজা গরিবী নওয়াজকে ডিস্টার্ব করার জন্য, কারণ সংখ্যাই তো খাজা গরিবী নওয়াজের সংখ্যা কম, উনার সাথে অস্ত্র আছে, ওই তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, কিন্তু খাজা গরিবী নওয়াজের কাছে দুইটা অস্ত্র আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। জোরে কন্যা ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করব। এই মুহূর্তে কাজা করিবে না, সব সূত্র জানা আছে। ওই মুহূর্তে খাজা গরিবী নওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের পাল তুলছে। এই দিক দিয়ে পৃথ্বীরাজ রায়ের পাঠানো ওই জালেমের পাঠানো সাধক নাম হলো সাধু পাল, সে গেছে জাদু দিয়া খাজা গরিবী নওয়াজকে ধ্বংস করবে। আর খাজা গরিবী নওয়াজ আল্লাহর জিকির করলে তার সামনে রাম রাম করবে। যেই মাত্র সাধু পাল নির্ভরযোগ্য জাদুঘর খাজা গরিবী নওয়াজের কাছে গেল, যাইয়া খাজা গরিবী নওয়াজের চোখের দিকে তাকাইলো। সে তাকাইছে খাজা গরিবী নওয়াজের চোখের দিকে, আর খাজা গরিবী নওয়াজ তাকাইছে তার কলবের দিকে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন বেলায়েতের নজরটা যখন ওই সাধু পালের কলবের দিকে দিছে, যেই কথা বলছিল তার সামনে জিকিরি করলে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির মায়ার নজর যখন কলবে পড়ে গেছে তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র কলবের দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের যে জাদুর যে পাওয়ার ছিল এই পাওয়ার গুলা নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে রাম রাম বলবো আর বলতে পারে না। যখন আর শরীরের মধ্যে একটা তুফান এসে গেছে, দেখবেন কেউ জিকির করলে মাঝে মাঝে দাঁড়াইয়া যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে, এই তো লোকে তোমারে পাগল বলে, এমন ভাবে জিকির করো। এই ফাকলার ভিতরে সাধু পালের মাঝেও একটা হালত
হালত এসে গেছে, আল্লাহর ওলি রুহানি নজরও দিয়া তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর তার মুখ দিয়ে রাম রাম না আইসা ওই অন্তর এমন ভাবে খাজা গরিবে নওয়াজের দিকে ঘুরে গেছে, গুইয়া যায় বলতেছে, খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, সে রাম রাম না বইলা শুরু করছে রহিম রহিম রহিম। আর ফাল দিয়া লাভ দিয়া খাজা গরিবে নওয়াজকে দইরা কয়, ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ও আল্লাহর মহান সাধক, আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন। আপনার কাছে আসছি, আপনার মায়ায় পড়ে গেছি, আর বুঝতে পারছি আপনার রবের ডাকটাই হলো আসল ডাক। আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিতৃরাজ রায়ের মাথা নষ্ট। আইরে আমার মূল জাদুঘর কালিমা পীরা মুসলমান হয়ে গেছে, এই লোকটারে আর রাখা যাবে না, তারে হাতে মারা যাবে না, তারে ভাতে মারতে হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা আনা সাগরের পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নওয়াজ বলে, পানি বন্ধ করছেন কোনো অসুবিধা নাই, এক ঘটি পানি নেওয়ার সুযোগ দেন। মানে এক লোটা পানি যখন আনছে, আর ওই দিক দিয়ে আনা সাগরটা শুকায় গেছে। ওই মুহূর্তে এখন চিন্তা করলো খাইছে রে, এখন দিয়ে আরো অবস্থা ভয়াবহ। ওই মুহূর্তে আর একটা জাদুঘর ছিল ঋত্বিরাজ রায়ের, যার নাম হলো অজয় পাল। অজয় পালনে ডাক দিয়া কই, যাও 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 যাও, আমি যারে ফাটে হে কালিমা পইরা মুসলমান হইয়া যা। আর এই দিক দিয়ে পানি সব শুকাইয়া বালাইছে, তোমার যত জাদু আছে সব দিয়া মঈনুদ্দিনকে ধ্বংস কইরা দাও। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আমি এমন ভাবে বলতেছি যেন ছোট্ট পোলা পান্ডব ইতিহাসটা জানে। এরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের ইতিহাস জানতে হবে। তিনি হলো আল্লাহর ওলি, আতায়ে রাসূল বান্দে নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, তিনবার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। আমার যুবক ভাইরা, যেইভাবে আল্লাহর ডাকতেছেন, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সাড়া দেয় কি দেয় না? এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়া বলি, অজয় পাল বড় পাওয়ারফুল লোক। এবার যখন অজয় পাল আসতেছে, খাজা গরিবে নওয়াজের বেলায়তের কান আছে না নাই? তিনি টের পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে এমন একটা গোল আকার ধারণ করলেন, বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁককে বলতেছেন, তোমরা এটার ভিতরে থাকবা। তার সঙ্গে যারা আছিল, যারা যারা ওই সফর সঙ্গী ছিল, এদেরকে ওই বৃত্তের ভিতরে ঢুকাইয়া বলছে, যত কিছু হোক না কেন আমার অনুমতি ছাড়া এই বৃত্তের বাইরে যাবা না। এই 20-40 জন এটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে অজয় পাল আসছে, পাহাড় থেকে আইসা জাদু দেয়, কাম হয় না। আগুন পাটায় কাম হয় না, সাপ পাটায় কাজ হয় না। সাপ পাওয়ার নিহার ফুটফুট কইরা যায়, কিন্তু দাগের কাছে গেলে তার জাদু সব শেষ হয়ে যায়। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? যুবক, ইন দি মিন টাইমে আপনার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বৃত্ত আঁকলেন, কাছে আসলে পাওয়ার শেষ হয়ে যায়। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে তারা মারার জন্য সাপ প্রয়োগ করছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে আমার আল্লাহ সাপ বানায় দিছে। আর এই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজকে সাপ দিয়ে মারতে এসেছে, ওই দাগের কাছে আইসা সাপটা অকেজো হয়ে যায়। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, আবার সে মনে মনে ভাবতেছে, যেহেতু নিচ দিয়া জাদু কাজ হয় না, মাথার উপর দিয়া তারা আক্রমণ করবে। কিন্তু দেখা যায় ওই মাথার উপর দিয়া যখন জাদু আক্রমণ করতে আসছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পায়ের জুতাগুলা খুললার জুতারে ডাক দেখো, জুতারে সে যখন বেশি বাড়াবাড়ি করতেছে, আমার হাত দিয়া তারে বাইরে হইতাম না, তুই যাইয়া তার গালের মধ্যে বাইরান শুরু করবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘরে হে রই না মন রে,
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার, একটু সাউন্ডটা বাড়াই দিও। তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। এই মুস্তফা ভাই, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধ চোখের মনি তুমি সাতেরা হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন, তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। কইতাম না একটু, নগরে বন্দরে গুরি পাইতে এ দর্শন, এটা গিরি সদায় মাঝে নয় হনেরি জনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন, তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। আল্লাহ আকবার কোন না। একটা কথা কইয়ালাই, আল্লাহর ওলিদের জুতার পাওয়ার আসেনি। আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার জবাব দিব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। খাজা গরিবে নজর জুতা কাশ দিয়া উইরা যাইয়া ওই অজয় পালের গালের মধ্যে বাইরাইয়া বাইরে বাইরে বাইরাইয়া খাজা গরিবে নওয়াজের কাছে আইনা পালাইছে। আর অজয় পাল ডাক দিয়া কয় মঈনুদ্দিন আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে খাজা বাবার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। হাই রে হাই রে এ আমার তন্তরের বাবা, অন্তরটা ঠিক আছে নি? অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে। অন্তর যদি ঠিক থাকে এই দেহের ভিতরে মাটি স্পর্শ করে হারাম করে দিয়েছেন কে? হাত তুলা বলো কে? আর বাজাইস না বাসি মারহাবা জোরে গন। এক ঠেলায় 1 ঘন্টা কথা কইছি, অসুবিধা আসেনি? দেখছিনি ওয়াজটা কেমন নিছি? খেয়াল করছিনি? কোনো কথা ছাড়া 1 ঘন্টা ফিনিশ। মারহাবা জোরে গন। আরো কয়েকটা টিপ মাইরেছি, আবার কালকারও 3টা টিপ আছে। মারহাবা গন। আও ও 3টা ওয়াজ। আচ্ছা আওয়াজ তো হলতি করে, আবার ডাব্লিউ আছে না ওয়াজি, তার কত কমু এর ওয়াজ তো ওয়াজ হয়, অন ওয়াজ কইও তো পারি না। কথা কোন ঠিক কি না? হ্যাঁ 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 ঠিক আছে বাজান, সত্যি করে কইবেন আমি যে ওয়াজ করছি ও যৌক্তিক কোনো কথা কইছি? আমি মাঝে মাঝে ঘটনা কইছি, মাঝে মাঝে চেতনা নিয়ে কথা বলছি, কিছু ইশারা দিছি, সমাজের কিছু ইশারা দিছি। মা বাপরে কষ্ট দেওয়া যাবে, এতিমরে ধাক্কা দেওয়া যাবে,
এতিমরে সম্মান করলে খুশি না বেজার? আসসালাম। আমার বাবা মা ভাই নাই, 5 জন ছেলে মেয়ে, শ্বশুরবাড়ি বাইক। আপনার মাহফিল শোনায় আমি খুব আগ্রহী। হাতে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। আমার স্বামী কথায় কথায় তালাক দিবে বলে, আমার জন্য কাজ করে দোয়া করবেন। মুসামদ রুনা আক্তার। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, খুব দরকার। সে হাতে ব্যথা আছে, তার ছেলে মেয়ে আছে, 5 জন ছেলে মেয়ে আছে। তার মনে কষ্ট হইল যে হাতে ব্যথা পাইছি, অসুবিধা নাই। আমার স্বামী যে মাঝে মাঝে কয় আমার দিয়া দিব, এটা আমার মনের মধ্যে কষ্ট। সাবধান স্বামীরা, সাবধান। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। তুমি তোমার বউরে সাইরা দিয়া তুমি মনে করছো আরেকটা বিয়ে করলে বা প্রথম বউর মতো তুমি ফাইতা না। আমার ফোলা মান্ডি করে হাত তুলে গো, ঠিক কি দেখো। বাইরে তুমি যারা সাইরা দিতে কইছো, আমি জানি তোমার তৌফিক আছে। আল্লাহর হস্তে তোমার বউটার দিকে চাইও না, তোমার বাচ্চাদের দিকে চাইয়া তুমি তার আর এই কথাটা কইও না। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বউটারে কিছু কইও না, মাফ করে দাও। অন্তত তোমার বউরা যে তোমার বাচ্চাটি রে, 5টা বাচ্চারে যে 10 মাস 10 দিন করে রাখছে, এই কষ্টটা খাতির হইলে তারা মাফ করে দাও। কথা ঠিক না বেটি? হালাল কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হালাল হইল স্ত্রীকে তালাক দেওয়া। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একদম। ও আয়সা পড়ছে, মাশাআল্লাহ, আমাদের ফরিদ সাহেব আয়সা পড়ছে। আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষা করছিলাম, আমিও অনেক দূরে যাইতে। আচ্ছা ওই শুনেন, বলেন, আমাদের ফরিদ সাহেব আসছে, বহুত কষ্ট করে আইসে অনেক দূর থেকে আমাদের এলাকা। রানীখার সৈয়দ আমদাদুল বারি গাউসিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন এখানে। আমাদের ফরিদি সাহেব আসছেন, আপনার আলোচনা শুনবেন। আর আমার বড় ভাই অসুস্থ, আমার বড় ভাই জন্য আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এই কই আসলে আরো আগে সাইডটা টিপ মারহাবা জোরে করে সেটা দিছ নি। আমাদের কুকিল কণ্ঠে আই পড়ছে, মারহাবা জোরে গন। নাম কি ভাই? কোনটি? আমি ভক্ত রাব্বি কি আতুটা তো কি যেন উপহার দিছে। আমার ভক্ত রাব্বি কি বিদেশ থেকে আনছে? হ্যাঁ, অনলাইনে আনছে। আগে পরে তো বাজারের মার্কেট মার খেলে অনলাইনের কারণে। আমি নিজেই অনলাইনে অর্ডার মারি, জুতা দেখলে অর্ডার মারি। এটা হিটা যে কত যে অর্ডার। যাক, আমাদের কি জান আনছে আর কি। মারহাবা জোরে গন। বাজান বউরাইতে এই কথা কইবেন আর কইবেন, তওবা করেন আল্লাহর ওয়াস্তে। ছেড়ে দেওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, এই প্যাকেটটা দেখালাম ভিতরে কি আছে, বাড়িতে নিয়ে বাড়ি ওলিকে দিয়ে খুলবো, যেটা মন চাই আছে বাদ দে। এই আমার এই প্যাকেটটা আমার গাড়িতে দিয়ে দেবার, তুমি মেরে দিও না, দাও। এখানে একটা বই আছে, অনেক গজল আছে, গজলগুলো নিয়ে যাবেন। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল রে, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া। ঠিক কিনা? মা বাবারে কষ্ট দেন যাইব, নেশাকরণ যাইব, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন যাইব, এতিমদের ধাক্কা দন যাইব, বউরে কথা কথা সাইরা দেবেন, সাইরা কোন যাইব। কিছু কিছু বেটটা জামাই আছে, এটি বাইরে গেলে পুরা বিড়ালের মতন।
আর গড়ে গেলে বেড়ার মতন। প্রকৃত বেড়া হইলো এটা, বউর কাছে গেলে একটু নরম হয়ে থাকবো, বাইরে গেলে বাঘ হয়ে থাকবো। ঠিক না বেটি? আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করুক, আমিন করুন। যাক, আমি দেখেন হাদিয়া 50 টাকা না, তুমি ব্যবসাটা করো। আর আমি এই ফাউডা কাঠের চেয়ারের মধ্যে যেমন তুইলা বইছি এমনি বইছি, আর লড়ছি না। এবার একটু লড়াই, মারহাবা জোরে কোন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে আমাদের ফরিদ সাহেবের। এই বাকি না তাইলে আর করতো না। হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে শোনেন। আচ্ছা, মাদ্রাসার ব্যাপারে যে বলছিলাম, সাউলের কথাটা যে বলছিলাম, তুমি একটা কাজ করো, একটা চেয়ারে তো ওই তুমি একটা এদিকে আসো। ফরিদ সাহেব আপনি সামনে যান, তুমি এদিকে আসো, একটা চেয়ার নিয়ে আর ফরিদ সাহেবের সামনে দাও, সামনে গেলে না জিকির না, জিকির না, মানে একটু কাজ আছে, একটা কথা বলতেছি, একটু কাজ করতেছি না, জিকির না, একটা জিকির দেয়া দেন। আরে ওইসা জিকির ঠিক আছে তো, মারহাবা জোরে কর। আপনি বসেন, আপনি হুজুরের চেয়ার দেন, হুজুরের চেয়ার দেন, চেয়ার দিয়ে বসেন, হুজুরে বসে, হুজুর বসেন, হুজুরের সাথে ফরিদ সাহেব বসুক। এখন ঠিক আছে, এখন একটা দেখা যাক সকলে করে আলহামদুলিল্লাহ। মা বাবার মনে কষ্ট দিবেন, হারাম খাইবেন, এরপরে বাবাই আবার ট্যাবলেট খাইবেন, আল্লাহ যেন হেদায়েত করেন, আমিন কোন। আচ্ছা, এখন একটা কথা কই, এই মাদ্রাসার মধ্যে বছরে কয় বস্তা চাউল লাগে? 100 বস্তা। প্রতি বস্তার দাম কত? 3000 টাকা। ধরেন না 3000 এক নম্বর চাল আর কি, তাহলে কয় লাখ টাকা হয়? 3 লাখ টাকায়। 3 লাখ টাকা রাতে 3টার সময় তুলন যেত না, এটা 8টা 9টা হইলে তুলে লেতাম হইলে। এখন ওটা যুদ্ধের গড়ি উঠে আর কি, যুদ্ধের উঠে আর কি, একটু ইশারা দিয়া যায়। একটা লোক বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য বেশি না 2 বস্তা চাল দিব, প্রথম চালটা আপনি দেন, বিসমিল্লাহ, হাত তুলেন। একটা লোক দেন 6000 টাকা, এটা ব্যাপার না, দেন প্রথম চালটা আপনি থেকে নেই। তুমি নাম ফয়সাল না? আচ্ছা, আমার মুরিদ তাহিরি জিহুদ কামে লাগেনি? আচ্ছা, এটা লাগবো, সব সময় প্রমাণ পাইবেন। ফয়সাল, বাড়ি শেরপুর, মুরিদান সব চিনি আমি, নাম টাম যা আছে। এটা এই ফিসার গ্রামে করি না, যে চিনি না হলে তোর মতন হলে গরুটি জমা লেগে বাকি বাকি লেখো লেখো বিসমিল্লাহ। ফয়সাল দিব 2 বস্তা চাউল, জোরে করে মারহাবা। ব্রেকেটে লিখে রাখেন ফয়সাল তাহিরি, আমার না পাইলে আমার থেকে আইন মারহাবা জোরে কোন। আচ্ছা ঠিক আছে, ফুত, আল্লাহ তোমার তৌফিক দিয়েছে, গাড়িটা চালো আরো দিব, আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাজান 2 বস্তা খাইছিনি, আল্লাহ তার আপনি হায়াত দারাজ করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, তার মা বাপের গুনাহ মাফ করেন, আমিন কোন। যাক, তার পরিবার ডেলিভারির কেসে মারা গেছে, আল্লাহ যেন তার পরিবারটাকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দান করে, শহীদের মর্যাদা দান করে, বলেন আমিন। আর আরেকজন দিবেন, আরেকজন দেন, হুজুর আমি 5 জন থেকে লই 2 বস্তা করে না, আরেকজন দেন, আমি 2 বস্তা দিব, আরেকজন দিয়ে দেন। আপনারা এই হাউস থেকে দেন না, স্টেজ থেকে তো একজন পাইছি, এখন এই পাবলিক থেকে দেন একজন 2 বস্তা চাউল, বাপ মা রোহের মাগফিরাতের জন্য। কে দিবেন হাত তোলেন, শর্টকাট। আমি মাত্র 10 বস্তা চাউল তুলুন। কয় বস্তা? 10 বস্তা হইলে আমার মোটামুটি 2 মাস তো যাইব, আলহামদুলিল্লাহ। আরেকজন দেন, হুজুর আমি দিব 2 বস্তা চাউল, কে দিবেন হাত তোলেন। আরেকজন, একজন 2 বস্তা। আপনারা এই হাউস থেকে দেন। এ আলাউদ্দিন করে, আলাউদ্দিন তুই আলাউদ্দিন লিখা আমার ভোট আলাউদ্দিন।